আগামীকাল বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগেই অর্থাৎ সভার আগেই তৃণমূলকে নিশানা মোদীর। টার্গেট 26-এর। আগামীকাল বঙ্গে প্রধানমন্ত্রী রাজনৈতিক সভা করার আগেই তৃণমূলকে নিশানা মোদীর। টার্গেট 26-এর। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, সভার আগেই তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদী, কি লিখলেন তিনি? দেখো, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চমবারের মতো পরিবর্তন সংকল্প যাত্রায় আসছেন উত্তরবঙ্গের মালদায়। সেখানে তিনি রাজনৈতিক সভা করবেন, তার সঙ্গে অবশ্যই সরকারি প্রকল্পের সূচনাও রয়েছে। সেই সভা করার আগেই আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখছেন, প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনো না কোনো নতুন উদাহরণ সামনে আসছে। তিনি আরো লিখছেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তীব্র বিরক্ত, প্রত্যাখ্যান করতে প্রস্তুত তৃণমূলের সরকারকে। মানুষ উন্নয়নমুখী বিজেপির সরকার চায়। পরিবর্তন সংকল্প সভা থেকে আমরা দেখেছি প্রতিবারই নরেন্দ্র মোদী তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। একাপ নিয়েছেন রাজ্যের পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকেও। তার আগেই আগামীকালের সভার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবারও একবার রাজ্য সরকারকে কটাক্ষ করে আক্রমণাত্মক সুরে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। বেশ। পাঁচ মাসে 24 জন ভিন রাজ্যে বারবার বাঙালি পরিযায়ী মৃত্যু। প্রায় প্রতিবারই বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ। আমি যে মার খাইছি, আমাকে যেরকম মার প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। বাংলার বাইরে বারবার আক্রান্ত বাঙালি পরিযায়ীরা। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ। তথ্য বলছে, গত 5 মাসে 20 জনের বেশি বাঙালি শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে। বছরের শেষে যা, বছরের শুরুতেও তাই। শুক্রবার উত্তরপ্রদেশে খুন হুগলির সিঙ্গুরের শ্রমিক শেখ সাইদুল্লাহ। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করা হতো তাকে। শনিবার গোয়ায় মৃত্যু হয় হাসনাবাদের শ্রমিক দেবানন্দ সানার। 15 বছর ধরে গোয়ায় কাজ করতেন তিনি। অভিযোগ, হঠাৎই পুলিশ থানায় নিয়ে যায় তাকে। পুলিশের হেফাজতেই দেবানন্দের মৃত্যু হয়েছে বলে দাবি। গত কয়েক মাস ধরেই এরকম চলছে। গোয়ায় 2 জনের, রাজস্থানে 1 জনের, দিল্লির কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার 5 শ্রমিকের, অন্ধ্রপ্রদেশে 3 জনের, তামিলনাড়ুতে 4 জনের, মহারাষ্ট্রে 2 জনের, গোয়ায় 2 জনের, রাজস্থানে 1 জনের, ওড়িশায় 1 জনের, ছত্তিশগড়ে 1 জনের, কর্ণাটকের বেঙ্গালুরুতেও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই তালিকায় বেশিরভাগ রাজ্যই বিজেপি শাসিত। শুধু তাই নয়, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অকথ্য অত্যাচারের মুখে পড়তে হয়েছে এ রাজ্যের শ্রমিকদের। যেমন মুর্শিদাবাদের এই যুবক কাজে গিয়েছিলেন বিজেপি শাসিত উড়িষ্যায়। সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হয়। প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে, আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি। এফআইআরও হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে, সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায়, এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে। সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, কেন শ্রমিকদের জন্য কোনো ইউনিক আইডি কার্ড থাকবে না, যে কার্ড দেখিয়ে তারা ভারতের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, কেউ বাংলাদেশি বলে দেখে দিতে পারবে না। লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে, আরএসএস বজরঙ্গি বালারা, এইসব লোকগুলোকে যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে ইউনিক আইডেন্টি কার্ড থাকলে তার মধ্যে দিয়ে সবকিছু প্রমাণ থাকে। এত আধার কার্ড তৈরি করছে, একটা আইডেন্টি কার্ড তৈরি করতে পারে না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে থাকার, রোজগার করার, বসবাস করার, শিক্ষা করার, চাকরি করার সব অধিকার আছে। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, বাড়িতে চুরি ডাকাতি তো করছে না।
না, তো পালিয়ে আসবে না কেন? অনেকেরই প্রশ্ন, বাংলার বাইরে গিয়ে বাংলা বলা কি অপরাধ? বাংলা বললেই কি বাংলাদেশি? নিউজ 18 বাংলা। আগামীকাল মালদায় প্রধানমন্ত্রী বঙ্গ সফরের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদির। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের ফ্ল্যাগ অফ। রাজ্য থেকে একাধিক অমৃত ভারত ট্রেনেরও সূচনা। রেলের আধুনিকীকরণ সহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস। এক্সান্টেলে নরেন্দ্র মোদী লিখেছেন, 17 জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদায় একটি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস হবে। হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে। এতে আমি অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বালুরঘাট হিলি নতুন রেল লাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি শিলান্যাস করা হবে। পাশাপাশি 4টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে। বন্দে ভারত এক্সপ্রেস, দেশের নানা রুটে চলে এই ট্রেন। সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। উদ্বোধনের আগে ট্রেন পৌঁছে গিয়েছে মালদায়। नई गाड़ियां अमृत भारत एक्सप्रेस चालू की थी, बंगाल से चालू की थी। वैसे ही पहली वंदे भारत स्लीपर भी बंगाल से ही चालू होती है और बहुत ध्यान दिया जा रहा है बंगाल के डेवलपमेंट। বন্দে ভারত স্লিপার, ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি। এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির, আর সেই মহাকাল মহাতীর্থে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। সবাই বলুন হর হর মহাদেব। बोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जोगाओ। बोले बाबा पार लगाओ, সর্ববিপদ দূর করাও। মহাকাল মহাতীর্থ, শুক্রবার এই মন্দিরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আদিশক্তি মহাকাল, মহাকাল মহাকাল, ত্রিশূলধারী শক্তি। শিলিগুড়ির মাটিগাড়ায় লক্ষ্মী টাউনশিপ, এখানে প্রায় 18 একর জমির উপর তৈরি হবে মহাকাল মন্দির, যার নাম মহাকাল মহাতীর্থ। ভৈরব রূপে ভক্তের মনের ভয় দূর করাও। কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হাইয়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট, মোট 216 ফুট।
আদিশক্তি মহাকাল এদিন মহাকাল মহাতীর্থের শিলান্যাস, টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। মহাকাল পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মন্দিরে 2টি নন্দীগৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে। এখানে মন্দিরের 2টো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে 10,000 ভক্তের সমাগম একেবারেই হতে পারে। 4 কোণে 4 জন দেবতা থাকবেন। দুদিকে 2টি সভা মণ্ডপ থাকবে, 6,000-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা ফ্রেস্কো পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলায় সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, তাদের নানান উৎসব আছে। সব ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতিও দান করেছি। বাংলার চিরন্তন সত্য সবাইকে নিয়ে চলে গেল, আমরা সবাইকে নিয়ে চলি। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, বলে বাবা পার লাগাও। শিলিগুড়ি থেকে ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা। আদিশক্তি মহাকাল, মহাকাল মহাকাল, আদিশক্তি মহাকাল। এসআইআর এর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, পশ্চিমবঙ্গের সিইওর চিঠির জবাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তে গরম রাজনীতি। মাধ্যমিকের ডেট অফ বার্থ স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। এসআইআর এ ভোটার লিস্টে নাম তুলতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণযোগ্য নয়, রাজ্যের সিইও কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, 27 অক্টোবর এসআইআর এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাতে নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না। এখন আর এই নথি গ্রহণ করা হবে না। এসআইআর শুনানিতে বিভিন্ন জেলায় বিকল্প নথি হিসেবে অনেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিচ্ছিলেন। 1 জানুয়ারি নির্বাচন কমিশনকে চিঠি লিখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানতে চান মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে কিনা। 15 দিন পর এই চিঠির উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। এসআইআর এর নথির তালিকায় মাধ্যমিক পাশের সার্টিফিকেট রয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাদের বক্তব্য, এমন অনেকেই আছেন যারা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছেন কিন্তু পাশ করতে পারেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু শুধুমাত্র রেজাল্ট নিয়েছেন, সার্টিফিকেট নিতে যাননি। এই সমস্ত লোকজন মাধ্যমিক পাশের সার্টিফিকেট কোথায় পাবেন? তাছাড়া মাধ্যমিকের অ্যাডমিটে বাবার নাম এবং জন্মের তারিখ 2 থাকে, তাই এই নথিকে অনেকেই ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে দিয়ে থাকেন। এটাই এই রাজ্যে প্রচলিত সরকারি রীতি। তাহলে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে অসুবিধা কোথায়? প্রথমে ডমিসাইল সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এসআইআর শুরুর পর একের পর এক নথিতে না নির্বাচন কমিশনের। এ নিয়ে গরম রাজনীতি। মাধ্যমিকের ডেট অফ বার্থ স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। মালদায় শুনেছি একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তারা ভোট কি করবে ইলেকশন কমিশনের, হোম মিনিস্টার দুজন মিলে? এরকম বহু নথি পাওয়া গেছে। এসআইআর কাণ্ডে নয়, আগেও আমরা দেখিয়েছি যে বাংলাদেশে কলেজে পড়া ছাত্র এখানে এসে ক্লাস 8-এ ভর্তি হয়েছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো বাংলাদেশি বা কোনো ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, তার কাছ থেকে যে নথি উদ্ধার হচ্ছে সেই নথিটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। ইলেকশন কমিশন কি করছে? তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। নিউজ 18 বাংলা। জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত,
তরজায় অভিষেক শুভেন্দু। কমিশন বিজেপিকে নিশানা অভিষেকের, পাল্টা শুভেন্দুর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় 10টা মানুষকে বাড়ি দিয়েছে, 4টে রাস্তা করেছে, গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগিয়েছে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছে, একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে। কি করেছে? বিভাজন। রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। 2011, 16, 21, 26 যেন ব্যতিক্রম না হয়। 15 বছর ধরে আছে, আলসার হয়ে গেছে, ক্যান্সার ধরে গেছে, নয় সার্জারি করতে হবে নয় কেমো দিতে হবে। আমরা বলবো কেমো দেবেন না, এপ্রিল মাসে ইভিএম এ সার্জারি করে দেন, অস্ত্রোপচার করে দেন, আঙ্গুলে টিপবেন। ঠিক বলেছে, ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে। আজ সকাল থেকে উত্তপ্ত বেলডাঙ্গা। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ। অভিযোগ, এর জেরেই ঝাড়খণ্ডে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। মারধর করে ঝুলিয়ে দেওয়া হয় আলাই শেখকে। তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গার সুজাপুর কুমারপুরের বাসিন্দা। সেখানে দেহ ফিরতেই তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। সকাল থেকে জায়গায় জায়গায় অবরোধ, বিক্ষোভ। অ্যাম্বুলেন্সে পরিযায়ী শ্রমিকের দেহ, সেই অ্যাম্বুলেন্স জাতীয় সড়কে রেখে তুমুল বিক্ষোভ। রেল লাইনেও অবরোধ। এ ছবি মুর্শিদাবাদের বেলডাঙ্গার। বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার বাসিন্দা আলাই শেখ, বয়স 30, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। অভিযোগ, বাংলায় কথা বলায় আলাইকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার প্রতিবেশীরা, হুমকিও দেন। এর মধ্যে বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, যুবককে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুলেন্সে আলাইয়ের দেহ ফেরে বেলডাঙ্গার বাড়িতে। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, যুবকের পরিবারকে ক্ষতিপূরণ এবং পরিযায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অ্যাম্বুলেন্সে করে তারা পরিযায়ীর দেহ নিয়ে যান 12 নম্বর জাতীয় সড়কে। শুরু হয় অবরোধ শুক্রবার সকাল 7টা থেকে। আমাদেরকে যেখানে যাচ্ছে আমরা খেটে খাতে পারবো না, বাইরে বিদেশে আমাদেরকে গেলে আমাদেরকে ধরে মারবে, মেরি ফেল দেবে, একের পর এক আমাদের অত্যাচার। এটাকে আমাদের বিদেশ খেটে খাওয়া অন্যায়। আমাদের দেশে কত বিহারি, কত উড়িষ্যা, কত বিদেশি খেটে খাচ্ছে, আমরা কার গায়ে হাত দিচ্ছি, কার গায়ে অন্যায় করছি। তো ভারতের মানুষ, ভারতের মধ্যেই কাজ করি আমরা, পরিযায়ী শ্রমিক, আধার কার্ড দেখতে যেয়ে মারছে, তাহলে আমরা কি করে খাবো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমাদেরকে কাজ দিতে হবে, আর না হলে পরে আমাদেরকে মরতে হবে বাইরে গিয়ে। সকাল 8টা থেকে বেলডাঙ্গায় রেল অবরোধ শুরু হয়। থমকে যায় ট্রেন। এলাকায় যায় পুলিশ। আলাইয়ের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ঘটনাস্থলে যান মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানি এবং পুলিশ সুপার কুমার সানিরাজ। পরিযায়ী পরিবারের সঙ্গে কথা বলেন। আলোচনা হয়েছে, আমরা যা ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই, এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে, এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। এই আশ্বাসের পরে জাতীয় সড়ক ও রেলপথে অবরোধ ওঠে। মুখ্যমন্ত্রী আমাদের দাবি সব মেনে নিতে, কেউ অশান্তি করবে না, দাবি মেনে নিতে। প্রায় 7 ঘন্টা পরে বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল শুরু হয়। ট্রেন চালু হয় প্রায় 6 ঘন্টা পরে। অবরোধ তোলা হলো। NH-12 সকালে 8টা থেকে অবরোধ ছিল। ডিএমএসপি দুজনে কথা বলে এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, NH ক্লিয়ার আছে, গাড়িগুলো নর্মাল আপনার মুভমেন্ট চলছে। আমরা কলকাতা থেকে হাজারদুয়ারিতে আসছিলাম, 3-3.5 ঘন্টা পর অবধি এসে পৌঁছে যাবে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। বক্সা টাইগার রিজার্ভে রয়্যাল বেঙ্গল টাইগার বৃহস্পতিবার রাতে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি। এর আগে 2023 সালে এই বক্সা টাইগার রিজার্ভে বাঘ দেখা গিয়েছিল, আর সেই ছবিও ধরা পড়ে ট্র্যাপ ক্যামেরায়।
তারপর আবার রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি। When the tiger is visiting the area regularly, exploring the area rather, explore করছে এরিয়াটা, ঠিক আছে? এখন tiger is coming regularly to this Buxa landscape. That means the habitat যেটা আমরা মানে এগুলো মানে we have taken lot of steps. এখানে কিন্তু habitat improve এর জন্য কিন্তু tiger is coming regularly. So this is a very good indicator. এটা ছবিটা যেটা আছে সেটা 15th মানে 15 জানুয়ারিতে রাত্রিবেলা মানে ছবি তুলেছে ও।